বন্ধুরা, তো চলে এসেছি আবারও একটি টাইম ট্রাভেল টাইপের ড্রামার গল্প নিয়ে। দারুণ রেটিং এবং রিসেন্ট রিলিজ হওয়া এই ড্রামার গল্পটি তোমাদের কাছে খুবই ভালো লাগবে। তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমাদের এই ড্রামার হিরোইন জিনজিন সে স্কুলে বসে বাকি স্টুডেন্টের সাথে পরীক্ষা দিচ্ছিল। তখন হঠাৎই তার মনে হয় সবাই আস্তে আস্তে গায়েব হয়ে যাচ্ছে। সে পরীক্ষা দিয়ে খুবই চিন্তিতভাবে বাইরে বের হয়। তার বেস্ট ফ্রেন্ড চুচু তার সামনে এলে সে এক্সাইটেড হয়ে তাকে বলে, একটু আগে আমার মনে হচ্ছিল সবাই যেন গায়েব হয়ে যাচ্ছে। চুচু কিছু বলতেই যাবে, ওই সময় তাদের এক বন্ধু কিউসু ওখানে চলে আসে। ঠিক তখনই ক্লাস মনিটর ওইখানে এলে জিনজিন তাকেও ওদের সাথে জয়েন হতে বলে, কিন্তু ছেলেটি ওদেরকে বলে দেয়, ফালতু সময় নষ্ট করো না, পড়াশোনাতে মন দাও বলেই সে ওইখান থেকে চলে যায়। তো বাকিরা তার কথাতে কর্ণপাত না করে ওইখান থেকে কেটে পড়ে। তবে জিনজিন তার নেমপ্লেটটি ভুলবশত সেখানে ফেলেই চলে যায়। এরপর এরা একটি উইশিং ট্রির কাছে আসে। কিছুক্ষণ পর তারা সেখানে একটি ছেলেকে দেখতে পায়, যে কিনা এই ড্রামার হিরো লিন। সে এসে জিনজিনকে তার নেমপ্লেটটি দিয়ে দেয়, তবে সে কিছু না বলেই ওইখান থেকে চলে যায়। এখন থেকে সিন 24 সালে শিফট হয়। সেখানে লিনের সিচুয়েশন খুব একটা ভালো ছিল না। সে নেশা করার জন্য টাকা খুঁজছিল। তখন সে একটি অনেক পুরাতন ফোন দেখতে পায়, আর তখন ওখানে কিছু গুন্ডারা এসে তার কাছ থেকে ধার করা টাকা ফেরত চাইতে লাগে। তবে লিন তাদেরকে দেখানোর জন্য একটি আননোন নাম্বারে ওই ফোন থেকে কল করে। তখন লিন ফোনের ওই পাশ থেকে কারো গলার শব্দ পায়, যেটা তার খুবই পরিচিত গলা ছিল। কিন্তু লোকটি ফোনটা কেড়ে নিয়ে কানে ধরে বলে, আমার টাকা এখনই ফেরত চাই। ফোনের ওই পাশে থাকা জিনজিন ও তার বন্ধুরা স্ক্যামারের ফোন মনে করে কলটি কেটে দেয়। কিন্তু পরে লিন ওই নাম্বারে আবারও কল করে আর বলে, হাই জিনজিন, আমি লিন বলছিলাম। কিন্তু জিনজিন রং নাম্বার বলে কলটি কেটে দেয়। এর পরের দিন জিনজিনের স্কুলে নতুন স্টুডেন্টের এন্ট্রি হয়, যে ছিল লিন। এখানে আমরা জানতে পারি এটা হলো 2012 সালের ঘটনা, যেই দিন লিন ও জিনজিনের প্রথম দেখা হবে। এখানে জিনজিন লিনের নাম শুনে কাল রাতের ফোন কলের কথা মনে পড়ে যায়। তার মনে হয় এই নতুন ছেলেটির সাথে তার আগে কোথাও দেখা হয়েছিল। তাই সে ক্লাসের পর ওই নাম্বারে কল করে আর চেক করে যে লিন ফোনটা ধরছে কিনা। তখন সত্যিই লিন কলটা পিক করে। তখন জিনজিন সোজা এসে তাকে ধরে নিয়ে বলে, তুমি আমার নাম্বার কোথা থেকে জোগাড় করলে? এটা শুনে লিন তখন শক হয়ে যায় এবং সে কিছুই বুঝতে পারে না। তখন বিদ্যুৎ চমকায় এবং জিনজিনের কাছে আবারও ওই নাম্বার থেকে কল আসে। সে কলটা পিক করে, কিন্তু ফোনের ওই পাশে থাকা ব্যক্তি তার সামনে থাকা লিন ছিল না। এতে সে চিল্লিয়ে ওঠে। লিন তখন তার হাত থেকে ফোনটা নিয়ে নেয় এবং হ্যালো বলে। তো ফোনের দুই পাশে থাকা 2012 সাল এবং 24 সালের লিন নিজের ভয়েস শুনতে পায় না, বরং কেমন একটা আওয়াজ শুনতে পায়। 2012 সালের লিন মনে করে যে জিনজিন তাকে বোকা বানাচ্ছে, তাই সে জিনজিনের ফোনটা দিয়ে ওখান থেকে কেটে পড়ে। এরপর জিনজিন ফিজিক্স টিচারের কাছে এসে ফোন কলের টাইম ট্রাভেলের কথা জানতে চায়, কিন্তু টিচার বলে, আমি যদি এত কিছু জানতাম তাহলে আমার ছবি ওই দেয়ালে থাকা আইনস্টাইনের জায়গায় থাকতো। তো রাতে ওই নাম্বার থেকে আবারও জিনজিনের কাছে কল আসে। তখন লিন বলে, আমি 2024 সালের লিন, আর আই থিঙ্ক তুমি 2012 সালের জিনজিন। এবং সে 2012 সালের কিছু ইভেন্ট বলে দেয়, যেমন কালকে দুপুরবেলায় ওইখানে কেউ একজন বার্থডে সেলিব্রেশন করবে। তো জিনজিন পরের দিন দুপুর 12টার সময় সোজা ক্যান্টিনে চলে আসে এবং দেখে 2024 সালের লিনের বলা কথাটি এখন ঘটছে। এতে সে পুরোই হকচকিয়ে যায় এবং 2024 সালের লিনের কথা বিশ্বাস করে নেয়। সে আজ রাত ঘুমিয়ে স্বপ্ন দেখে যে একটি অন্ধকার রুমে কেউ রিসার্চ করছে, যে আসলে 2024 সালের লিন ছিল। পরের দিন জিনজিন যখন স্কুলে যাচ্ছিল তখন বিদ্যুৎ চমকায়, তাই সে 2024 সালের লিনকে কল করে। তখন লিন বলে সে কিছু বছর ধরে পরিশ্রম করে একটি নোবেল পাবলিশ করছিল,
কিন্তু কেউ তার ক্রেডিট চুরি করে নিয়েছে এবং বলে তুমি 2012 সালের লিনকে লটারি কিনতে বলো আর টাকা ব্যাংকে জমা রাখতে বলো, যাতে ভবিষ্যতে সব ধরনের ধার শোধ করা যায়। জিন জিন বলে ঠিক আছে, আমি তোমাকে হেল্প করব, কিন্তু তুমি খোঁজ করে আমাকে জানাও 2024-এ আমার বাবা মা কোথায় আছে আর আমি এখন কি করছি। এটা শুনে লিনও রাজি হয়ে যায় আর সে লটারির নাম্বার বলে এবং বলে 2012 সালের লিন নুডলস খেতে খুবই ভালোবাসে, তাই তুমি ওকে নুডলসের লোভ দেখিয়ে ওর সাথে বন্ধুত্ব করতে পারবে। পরে স্কুলে এসে জিন জিন লিনকে দেখতে লাগে, যেটা দেখে তার দুই বন্ধু মনে করে জিন জিন হয়তো লিনের উপরে ক্রাশ খেয়েছে। তো টিফিন টাইমে জিন জিন লিনের জন্য নুডলস নিয়ে আসে, কিন্তু দেখে লিন অলরেডি নুডলস কিনে নিয়ে এসেছে এবং ওটা সে খাচ্ছে। তাই সে ওই নুডলসটা ক্লাস মনিটরকে দিয়ে দেয় যাতে খাবারটা নষ্ট না হয়। জিন জিনের বন্ধু কিউসু চুপ করে এসে সেটা নিতে চায়, বাট ক্লাস মনিটর সেটা তাকে নিতে দেয় না। রাতে বিদ্যুৎ চমকায় আর 2024 সালের লিন তাকে কল করে। জিন জিন বলে 2012 সালের লিন তো আমাকে একদমই পাত্তা দিচ্ছে না। তখন 24 সালের লিন বলে স্টোরে একটা বই আছে যেটা লিনের খুবই পছন্দের বই, তুমি ওটা নিয়ে ওকে দিয়ে আসো, আমি শিওর ও তোমার সাথে বন্ধুত্ব করবে। এর পরের দিন 2012 সালের লিন ক্লাসে এসে দেখে তার টেবিলে ওই বইটা রাখা যেটা সে পছন্দ করে। এতে সে অনেক এক্সাইটেড হয়ে যায় আর জিন জিন চুপচাপ তাকে দেখছিল, কারণ এই বইটা সেই এখানে এনে রেখেছে। সে আগে এসে বলে এই বইটা আমার, একমাত্র আমার কাছেই এটা আছে। লিন তখন তাকে টাকা দিতে চায় এই বইটির বদলে, কিন্তু জিন জিন বলে দেয় আমার টাকার দরকার নেই, বরং তুমি আমার সাথে বন্ধুত্ব করে নাও। এতে লিন কিছু বলে না। এরপরে জিন জিন তাকে নুডলস খাওয়াতে নিয়ে আসে। তখন সব ওনার লিনকে বলে তুমি প্রথমবার কোনো বন্ধুকে এখানে নিয়ে এসেছো, আর জিন জিনকে বলে এই ছেলেটা খুবই সরল এবং সাদাসিধে। জিন জিন বলে সরল সাদাসিধে, বরং এ তো খুবই জেদি এবং অ্যাটিটিউড বয়। এরপর সে লিনকে বলে তুমি ফিউচার থেকে আমাকে কল করেছিলে, 2024-এর লিন ভালো কন্ডিশনে নেই, ওর টাকার খুবই দরকার, তাই ও চাই তুমি লটারি কেনো এবং ওই টাকা ব্যাংকে জমা রাখো, যাতে পরে তুমি তোমার ধার শোধ করতে পারো। লিন তার কথা শুনছিল। এরপর এরা শপে গিয়ে দুটো লটারি কেনে। জিন জিন তো খুবই খুশি হচ্ছিল। এরপর সে বলে তুমি এরকম ভবিষ্যৎ বদলানোকে বিশ্বাস করতে পারো? লিন বলে আমার অতীত তো খুবই কষ্টের ছিল আর ভবিষ্যৎও বলছো কষ্টের, তাহলে আমি কি করে বিশ্বাস করব না যে আমার ভবিষ্যৎও অতীতের মতোই অন্ধকার হবে। আসলে ছোটবেলাতে লিনের মা মারা গেলে তার বাবা তাকে তার দাদির কাছে রেখে গেছিল আর ওখানে সে ফিরে আসেনি। বর্তমানে জিন জিন বলে ভবিষ্যৎ যতক্ষণ আমাদের হাতে আছে ততক্ষণ ভবিষ্যৎ আমরা বদলাতে পারবো। এরপর জিন জিন হোস্টেলে ফিরে এলে তার বন্ধু চুচু বলে আমি লিনকে পছন্দ করি, তাই তুমি আমার বন্ধু থাকতে চাইলে লিনের থেকে দূরে থাকো। এটা শুনে জিন জিন ভাবে লিনের জন্য আমার বন্ধু আমার থেকে দূরে চলে যাচ্ছে। পরের দিন চুচু লিনের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু লিন তাকে পাত্তাই দেয় না। চুচু জিন জিনকে এসে বলে তুমি আজকে রাতে লিনকে ডিনারে ইনভাইট করো, যাতে আমি ওকে চিনতে পারি, যাতে আমরা পরিচিত হতে পারি। জিন জিন তার বন্ধুর খাতিরে লিনকে এসে ডিনারের জন্য ইনভাইট করে, বাট লিন ওইখানে যেতে চায় না। কিন্তু জিন জিন জোর করেই তাকে রেস্টুরেন্টে নিয়ে আসে, যেখানে চুচু এবং কিউসু আগে থেকেই বসেছিল। চুচু তো কন্টিনিউয়াসলি হাঁ করে তাকে দেখছিল। জিন জিন কিউসু ও চুচুর সাথে তার পরিচয় করিয়ে দেয় এবং বলে তোমার ওদের সাথেও বন্ধুত্ব করা উচিত, কারণ তুমি একদমই একা। কিন্তু লিন সবাইকে ইগনোর করে পাশের টেবিলে গিয়ে বসে পড়ে। এতে চুচুর মনে হয় তার বেস্ট ফ্রেন্ড তার পছন্দের মানুষটিকে কেড়ে নিয়েছে। এরপর জিন জিন লটারির নাম্বার মিলায়, কিন্তু সে হেরে গেছে। সে বারবার চেষ্টা করে যাতে বিদ্যুৎ চমকায় আর সে ওল্ড লিনকে কল করতে পারে। এদিকে 2024 সালের লিন ছাদে বসেছিল। তখন ওই গুন্ডাগুলো আবারও আসে টাকা চাইতে, কিন্তু তাকে এইভাবে দেখে তারা ওকে সুইসাইড করতে বারণ করে।
আর তখনই জিনজিন 2024 সালের লেনকে কল করে আর বলে, তুমি যে লটারির নাম্বারটা বলেছিলে তা আমরা জিততে পারিনি। লেন বলে, আমি আমার অতীত বদলাতে পারবো না। জিনজিন তখন শুনতে পায় ফোনের ওপাশ থেকে কেউ একজন নিচে নামো বলছে। লেন বলে, আমি অতীত বদলাতে পারবো না। জিনজিন, তোমাকেও আমি বাঁচাতে পারবো না। আমি আবার জন্মাতে চাই। আমাদের দুজনের এ জন্মে আর কোনো ফিউচার নেই, কারণ তুমি এন্ট্রান্স এক্সামের আগেই মারা যাবে। এটা শুনে জিনজিন কাঁদতে লাগে। ওইদিকে 2024 সালের লিন ওপর থেকে ঝাঁপ দিয়ে দেয়, যেটা জিনজিনও বুঝতে পারে। আরও সে কান্না করতে করতে নিচে বসে পড়ে। নিজের মৃত্যুর খবর শুনে সে বাড়িতে এসে তার মাকে জড়িয়ে ধরে এবং তার ফেভারিট স্যুপ বানাতে বলে। এরপর খাবার দাবার খেয়ে সে ঘুমিয়ে পড়ে এবং স্বপ্ন দেখে সে ওপর থেকে পড়ে মারা যাচ্ছে। তখনই তার ঘুম ভেঙে যায়, কারণ এখন সকাল হয়ে গিয়েছিল। জিনজিন নিচে এসে তার বাবাকে বলে, আপনি নিজের কাজ কমিয়ে আমার সাথে বেশিক্ষণ সময় কাটান, কারণ 2024 সালের লিন তার মৃত্যুর কারণটি তাকে বলেনি, তাই সে সবকিছু দেখেই ভয় পাচ্ছিল। এরপর জিনজিন স্কুলে এসেও লিনকে দেখতে পায় না। ক্লাস মনিটর বলে, এক্সাম কাছেই এসেছে, তোমার ফিউচারের জন্য পড়াশোনা করা উচিত। জিনজিন বলে, আমার কোনো ফিউচার নেই। এরপর সে স্কুলের সব জায়গাতেই লিনকে খুঁজতে থাকে, কিন্তু সে তাকে দেখতেই পায় না। তার মনে হয় যদি 2024 সালের লিনের পূর্ণজন্ম হয়ে যায় তাহলে হয়তো এখানকার লিন গায়েব হয়ে গেছে। এতে সে দুঃখী হয়ে যায়। তবে দেখা যায় এক্সামের দিন লিন স্কুলে চলে এসেছে। এতে জিনজিন তাকে দেখে শান্তি পায়। পরীক্ষার পরে জিনজিনের জিজ্ঞাসা করাতে লিন বলে তার আন্টি অসুস্থ ছিল, তাই সে স্কুলে আসতে পারেনি। এখন লিনের জিনজিনের বলা ফিউচারের কথা লিনের সত্যি বলে মনে হচ্ছে। তাই সে বলে, তুমি কি 2024 সালের লিনের কাছ থেকে জানতে পারবে আমার বাবা কোন দিন আমার সাথে দেখা করবে? জিনজিন তখন তাকে মিথ্যা বলে দেয় যে তুমি ফিউচারের একজন সফল রাইটার হবে। সে লিনের সুইসাইডের কথা তাকে বলে না, বরং নিজের মৃত্যুর কথাই বলে দেয় যে আমি এন্ট্রান্স এক্সামের আগেই মারা যাব। এটা শুনে লিন তখন বলে, তোমার কোনো ফোন কলের উপর এতটা বিশ্বাস করা উচিত নয়, বরং নিজের জীবনটাকে এনজয় করাই উচিত। তখন জিনজিন বলে, আমি চাই আমাদের দুজনের ফিউচারই ভালো হোক। জিনজিন তার নিজের কিছু স্বপ্নের কথা বলে, যে তার বিড়াল পোষার খুবই ইচ্ছা ছিল এবং তার পৃথিবী ঘোরারও ইচ্ছা ছিল। লিন তখন জিনজিনকে হাসানোর জন্য তাকে নিয়ে অনেক মজা করতে থাকে। এরপর সেন 2024-এ শিফট হয়। যখন লিন চোখ খোলে তখন ও ওর সামনে ওই গুন্ডাটাকে দেখতে পায়, যে তাকে বলে, তুমি সুইসাইড করতে চাইছিলে কিন্তু আমি তোমাকে বাঁচিয়েছি। এবং সে লিনকে একটা জব দেয় যাতে সে কাজ করে তার ধার দেনা পরিশোধ করে দিতে পারে। ওল্ড জেন এবার বুঝতে পারে যদিও তার পুনর্জন্ম হয়নি তবুও সে পুনরায় জীবন ফিরে পেয়েছে। তাই সে এবার সব কিছুই বদলাতে চায় এবং সে মন দিয়ে কাজ শুরু করে। সে কাজ করতে গিয়ে পুরনো স্কুলের সামনে চলে আসে এবং তার অতীতের কথা মনে পড়ে। সে কল্পনা করে 2012 সালে জিনজিন ও লিনকে। তখনই হঠাৎ বিদ্যুৎ চমকায় এবং সে জিনজিনকে কল করে। জিনজিন তখন শান্তি পায় এটা জেনে 2024 সালে জিন এখনো সুস্থ আছে এবং সে জিজ্ঞাসা করে যে আমি কিভাবে মারা গেছিলাম। কিন্তু 2024 সালে লিন এই ব্যাপারে কিছুই জানতো না। সে শুধুমাত্র শুনেছিল জিনজিন স্কুলেই মারা গেছিল। তো 24 সালের জিন তাকে প্রমিস করে যে সে তাকে বাঁচানোর চেষ্টা করবে। এরপর জিনজিন লিনকে এসে 2024 সালে লিনের কথা বলে। তাদের একসাথে এত ক্লোজ দেখে চুচু খুবই রেগে যায়। এদিকে 24 সালের লিন জিনজিনের মায়ের বাড়ি আসে, যেখানে সে জিনজিনের রুমেও ঢোকে। এরপর বাইরে গিয়ে সে কিউচুর সাথে দেখা করে আর চুচুর ব্যাপারে জিজ্ঞাসা করে, কারণ চুচুই জিনজিনের বেস্ট ফ্রেন্ড ছিল। তাই সে হয়তো জিনজিনের মৃত্যুর ব্যাপারে কিছু না কিছু জানতে পারে। সে চুচুর সাথে দেখা করতে বাড়ি আসে, কারণ চুচু এখন বার ডান্সার হয়ে কাজ করে। লিন তাকে জিনজিনের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু চুচু বলে 12 বছর আগের কথা আমার কিছুই মনে নেই, তাছাড়া আমি অতীতের ব্যাপারে ভাবতেও চাই না। তখন চুচুর কাস্টমার এলে সে তার সাথেই চলে যায়। তো 2012 সালে লিন খাবার খেতে বাইরে আসে।
তখন সে কিছু ছেলেদেরকে জিনজিন ও চুচুর ব্যাপারে নোংরা কথা বলতে শুনি। এতে সে রেগে গিয়ে তাদের সাথে ফাইট শুরু করে দেয়। ওইখানে তখন ক্লাস মনিটর এসে লিনের হেল্প করে। এতে করে ছেলেগুলো সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। এদিকে জিনজিন চুচুর সাথে কথা বলতে চায়, কিন্তু চুচু তার সাথে কথা বলে না। এর পরের সিনে বিদ্যুৎ চমকালে ওল্ড জিন জিনজিনকে কল করে। সে বলে, আমি একটু আগে চুচুর সাথে কথা বলে এসেছি। আমার মনে হচ্ছে ও কিছু লুকাচ্ছে। ও এখন একটা নাইট ক্লাবে কাজ করছে। এটা শুনে জিনজিন দুঃখ পায়। ওল্ড লিন তাকে চুচুর থেকে সাবধানে থাকতে বলে, কারণ তার মনে হচ্ছে চুচুর জন্যই জিনজিন বিপদে পড়তে পারে। পরের দিন জিনজিন লিনকে এসে 2024 সালের লিন যে তাকে কল করে বিপদের কথা বলেছে এই ব্যাপারটি জানায়। তখন সে বলে, তুমি কি আমাকে সেলফ ডিফেন্স শেখাবে? এতে লিনও রাজি হয়ে যায়। এরপর লিন তাকে সেলফ ডিফেন্স শেখাতে আসে। এরা দুজনে বেশ ক্লোজ ছিল। এতে দুজনেই বেশ নার্ভাস হয়ে যায়। তো কিছু স্টেপ শেখানোর পর জিনজিন যখনই তা ট্রাই করতে যাবে, কিন্তু সে কোনো মতেই লিনকে মারতেই পারছিল না। তবে এই চক্করে দুজনেই একসাথে মাটিতে পড়ে যায়। ফলে দুজনে একে অপরের এতটাই ক্লোজ ছিল যে দুজনেরই হার্টবিট খুবই ফাস্ট হয়ে গিয়েছিল এবং দুজনেই লজ্জায় সরে যায়। এর পরের সিনে জিনজিন বাবলটি নিতে আসে। তখন চুচুর সাথে তার দেখা হয়। চুচু বলে, তুমি আর লিন খুব ক্লোজ আছো, তাই না? জিনজিন বলে, সেরকম কোনো ব্যাপার না, আমরা কোনো কারণের জন্য একসাথেই আছি। চুচু বলে, তাই তোমার লজ্জা লাগে না? তুমি আমার বেস্ট ফ্রেন্ড হয়ে আমার এই ভালোবাসার মানুষকে কেড়ে নেওয়ার চেষ্টা করছো। আজ থেকে আমাদের বন্ধুত্ব শেষ। জিনজিন বলে, আমি যদি মরে যাই তবুও কি তুমি এরকমটাই বলবে? চুচু তখন কিছুটা ইমোশনাল হয়ে গিয়ে বলে, আমার এতে কিছু যায় আসে না। আজ থেকে তুমি আমার জীবনের কেউ না। এতে জিনজিন দুঃখী হয়ে যায়। ওইখানে লিন এলেও সে তাকে ইগনোর করে চলে যায় এবং অন্যমনস্ক হয়ে রাস্তা পার হচ্ছিল। তখন একটা ট্রাকের সাথে তার ধাক্কা লাগতে যাবে, আর লিন এসে তাকে তখন ফিল্মি স্টাইলে বাঁচিয়ে নেয়। এরপর জিনজিন বলে, চুচুর সাথে আমার বন্ধুত্ব শেষ হয়ে গেল। লিন বলে, এতে তোমার কোনো দোষ নেই, কিন্তু জিনজিন এখনো নিজেকে দোষারোপ করে যাচ্ছে। এর পরের দিন স্কুলে স্পোর্টসের জন্য সবাই ফর্ম ভরে, কিন্তু শুধুমাত্র জিনজিন বাদে। তখন ক্লাস মনিটর জানায় তার বাবা অলরেডি তার ফর্ম ভরে দিয়েছে। এতে জিনজিন খুবই চিন্তায় পড়ে যায় যে সে কি করে এটা জিতবে। কিছুদিন পরে সে তো এমনিতেই মরে যাবে। লিন তখন তাকে সান্ত্বনা দেয় এবং বলে, আমি তোমাকে সব রকমই সাহায্য করব। এবং পরের দিন লিন জিনজিনকে স্পোর্টসের জন্য ট্রেনিং দিতে শুরু করে। এরপর তারা দুজনে নুডলস শপে আসে। তো সেখানে ওরা দেখতে পায় চুচুকে সেই ছেলেটা বিরক্ত করছিল, যাকে কিনা দুদিন আগে লিন খুবই মেরেছিল জিনজিন ও চুচুর ব্যাপারে বাজে কথা বলার জন্য। তখন জিনজিন ভাবে, চুচু কি আমার জন্যই পরে নাইট ক্লাবে কাজ করবে? এরপর লিন আবার জিনজিনকে ট্রেনিং দিতে শুরু করে। কিছুক্ষণ পর জিনজিন ক্লান্ত হয়ে গিয়ে বলে, আমার দ্বারাই হবে না। লিন তখন বলে, আমার আন্টি তোমাকে হেল্প করতে পারে, কারণ উনি রানিংয়ে খুবই এক্সপার্ট। এরপর লিন জিনজিনকে তার আন্টির কাছে নিয়ে আসে। আন্টি তখন জিনজিনকে রানিং করার বেশ কিছু টিপস শেখায়, যার ফলে জিনজিন খুব ভালো রানিং করতে পারে। কিছুদিন পর স্পোর্টসের দিন চলে আসে। সবাই গন্তব্যস্থলে যাওয়ার জন্য বাসে ওঠে, কিন্তু জিনজিন এখনও আসেনি। তাই লিন জিনজিনকে বোঝাতে তার হোস্টেলে চলে আসে এবং তাকে ডাকে। জিনজিন বলে, আমি আমার আইডি খুঁজে পাচ্ছি না। তখন তার মনে পড়ে আইডিটা তার জ্যাকেটেই ছিল, যেটা বাস্কেটবল গ্রাউন্ডে পড়ে আছে। তাই দুজনে মিলে সেখানে চলে যায়। লিন ও জিনজিন বাস্কেটবল গ্রাউন্ডে এসে আইডি কার্ড খুঁজে পেয়ে যায়, কিন্তু কেউ গ্রাউন্ডে ইচ্ছা করে ডোরটা বন্ধ করে দেয়। পরে এরা যখন লক দেখতে পায় তখনই ওরা খুব চিন্তায় পড়ে যায়। এদিকে কিউসুর বোন এসে ক্লাস মনিটরকে জানিয়ে দেয় যে জিনজিন হোস্টেলে নেই, যার ফলে তাদের বাস গন্তব্যে চলে যায়। এদিকে জিনজিন খুবই দুঃখী হয়েছিল। তখন লিন দেখতে পায় এখনো তাদের বেরোনোর একটা জায়গা আছে, তাই সে জিনজিনকে ওইখান থেকে বার করার চেষ্টা করে। তখন সেখানে গার্ড চলে আসে এবং এদেরকে বলে কেউ এখানে। জিনজিন ভয় লিনের কোলে চেপে যায়।
কার দরজা খুললে ওরা দুইজনই তাড়াতাড়ি সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে দেখে বাস অলরেডি বেরিয়ে চলে গেছে। তখন লিন 4 চাকার একটি গাড়ি নিয়ে আসে। তারা সেটাতে করে যেতে লাগে। দুজনে বেশি এনজয় করছিল, কিন্তু হঠাৎই পুলিশ তাদেরকে আটকে দেয়। পুলিশ সবটা শোনার পর দুজনকে ওই স্টেডিয়ামে ছাড়তে যায়। সেখানে এলে সবাই তাদের এন্ট্রি দেখে অবাক হয়। এরপর কিউসু তার বোনের আনা সোস জিনজিনকে দেয় রেসের জন্য। এরপর জিনজিনও রেস শুরু করে দেয়, যেখানে জিনজিন সবার আগে যাচ্ছিল। কিন্তু হঠাৎই তার সোসে কোনো একটা প্রবলেম হয়ে যায়, যার ফলে সে পা মুচকে পড়ে যায়। বাকি রানার্সদের তার সাথে ধাক্কা লাগার আগেই লিন তাকে নিয়ে সাইডে চলে আসে। জিনজিন তার এত কেয়ার করতে দেখে লিনের প্রতি অ্যাট্রাক্ট হয়। লিন তাকে কোলে তুলে হসপিটালে নিয়ে যায়, কারণ তার পায়ে চোট লেগেছিল। পরে তার বাবা মাও সেখানে এলে সেই শুজ নিয়ে তাদের মধ্যে ঝামেলা লেগে যায় যে কী ধরনের শুজ তার বাবা তার জন্য পাঠিয়েছে। লিন তখন সেখান থেকে চুপচাপ চলে যায়। এরপর লিন শুজ এনে তার মাকে দেয়। তার মা তখন তার নাম জিজ্ঞাসা করে। লিন নিজের নাম বলে চলে যায়। জিনজিনের বাবা মা দুজনেই দেখতে পায় ওই শুজের ফিতাটা কাটা ছিল। তখন জিনজিনের বাবা বাইরে এসে কাউকে কল করে অনেক চিল্লাচিল্লি শুরু করে যে তুমি কী ধরনের শুজ আমাকে পাঠিয়েছো। এরপর আবারও বিদ্যুৎ চমকালে জিনজিন 2024 সালের লিনকে কল করে আর বলে আমার বাবা মা কি 2024-এ আমার সাথেই থাকবে। লিন তখন বলে আমি তোমার বাড়িতে গিয়ে শুধু তোমার মাকে দেখেছিলাম। জিনজিনের মনে হয় ভবিষ্যতে তার বাবা মা একসাথে নেই। এরপর জিনজিনের মা তাকে বাড়ি নিয়ে আসে। তখন জিনজিনের বাবাও আসে, যে তার জন্য ডল এনেছিল। তখন সে তার বাবার ব্যাগে একটি নেকলেস দেখতে পায়। তার মনে হয় তার বাবা তার মায়ের জন্য এই নেকলেসটা কিনেছে, তাই সে তার বাবাকে বলে মাকে এটা পরিয়ে দিতে। জিনজিনের বাবা ওই নেকলেসটা তার মাকে পরিয়ে দেয়। এটা দেখে জিনজিন তো খুবই খুশি হয়। রাতে জিনজিন ঘুমিয়ে গেলে জিনজিনের মা ওই নেকলেসটা তার বাবাকে ফিরিয়ে দেয়। পরের দিন জিনজিন স্কুলে এলে লিন তার জন্য হুইল চেয়ার নিয়ে গেটের মুখে দাঁড়িয়েছিল, যাতে জিনজিনের কষ্ট না হয়। এরপর এরা ক্লাসে এলে ক্লাস মনিটর বলে তোমরা লেট করে এসেছো, তাই বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকো। লিন বলে তুমি দেখতে পাচ্ছ না ওর পায়ে ব্যথা লেগেছে। এতে করে দুজনের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়। তখন ম্যাম এসে দুজনকে শান্ত করে। পরের দিন জিনজিন তার বাবা মার সাথে স্কুলে আসে। তখন কিউসু পেছন থেকে তাকে ডাক দেয়। জিনজিন কিউসের বোনকে দেখতে পায়, যার গলাতে সেম নেকলেসটাই ছিল, যেটা তার বাবা তার মাকে গতদিন রাতে দিয়েছিল। আর এখন তার মায়ের গলাতে ওই নেকলেসটা নেই। এটা দেখে জিনজিনের তখন একটু সন্দেহ হয়। সে বাড়িতে এসে তার বাবাকে খোঁজে, তো জিনজিনের মা বলে উনি বিজনেসের জন্য বাইরে চলে গেছে। রাতের বেলায় যখন তার বাবা ফিরে আসে তখন তিনজনে মিলে খাবার খেতে বসে। জিনজিন তখন ওর বাবাকে বলে আপনি কোথায় গিয়েছিলেন। জিনজিনের বাবা তখন কোনো একটা শহরের নাম বলে। এতে জিনজিন বুঝে যায় যে কিছু তো একটা চলছে, কারণ তার মা যেই জায়গার নাম বলেছিল তার বাবা তো অন্য একটা জায়গার নাম বলছে। পরে জিনজিন লিনকে বলে তার সন্দেহ হচ্ছে যে তার বাবা অন্য কারোর সাথে অ্যাফেয়ার চালাচ্ছে, আর তার সন্দেহ কিউসুর বোনের উপর। দুজন তখন মিলে তার বাবাকে ফলো করতে থাকে আর দেখতে পায় জিনজিনের বাবা কিউসুর বোনের সাথে একটা হোটেলে যাচ্ছে। এটা দেখে জিনজিন তো একেবারে কান্নায় ভেঙে পড়ে। এরপর ওরা স্কুলে এলে টিচার ওদেরকে দেখে নেয় এবং ওদেরকে বোঝায় যে প্রেম ভালোবাসার চক্করে পড়ে তোমাদের ক্লাস বন্ধ করাটা উচিত না, এখন তোমাদের পড়াশোনা করার টাইম। পরে জিনজিন কিউসিকে বাইরে ডেকে জিজ্ঞাসা করে তোমার বোনের কি কোনো বয়ফ্রেন্ড আছে। কিউসু বলে হয়তো আছে, কিন্তু আমি তাকে কোনোদিনও দেখিনি। তখন জিনজিন তাকে বলে দেয় যে তার বোন তার বাবার সাথেই অ্যাফেয়ার চালাচ্ছে, এটা সে নিজের চোখেই দেখে এসেছে, এবং বলে তোমার বোনকে বলো আমার পরিবারের থেকে দূরে থাকতে। পরে কিউসু তার বোনের উপর অনেক রাগ দেখায় যে তুমি কেন অন্যের পরিবার ভাঙছো। তখন কিউসুর বোন বলে সে কারো মিস্ট্রেস নয়, বরং তারা খুব তাড়াতাড়ি বিয়ে করবে। পরের দিন টিচার ক্লাসে এসে সবাইকে জানায়
আগামীকাল তাদের স্কুলের ফিস জমা দেওয়ার লাস্ট ডেট। পরের দিন স্কুলে ক্লাস মনিটর সবাইকে বলে ফি জমা দেওয়ার আগে নিজের টাকাতে নিজের নাম লিখতে। তখন ম্যাম এসে বলে সবাই এখনই গ্রাউন্ডে চলো ফ্ল্যাগ রাইজিং সেমিনারের জন্য। এতে সবাই গ্রাউন্ডে চলে যায়, যেখানে জিনজিনের শরীর খারাপ হয়েছিল, তাই ক্লাস মনিটর তাকে ক্লাসরুমে ছাড়তে যায়। সেখানে এসে জিনজিন কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর সবাই ক্লাসে আসে এবং ক্লাস স্টার্ট হয়, কিন্তু ক্লাস মনিটর চিন্তিত হয়ে যায়, কারণ তার কালেক্ট করা টাকা সে খুঁজে পাচ্ছিল না। সে এসে টিচারকে এগুলো বলে। টিচার ক্লাসে এসে বলে কে কে গ্রাউন্ডে যায়নি। তখন 4 জনের নাম উঠে আসে, চুচু, জিনজিন, কিউসু ও ক্লাস মনিটর। তখন চুচু বলে সে ড্রেস নিতে হোস্টেলে গেছিল। কিউসু বলে তার শরীর ভালো ছিল না, তাই সে লেট করেই এসেছে। ক্লাস মনিটর জিনজিনকে ক্লাসে ছাড়তে এসেছিল। সবাই যে যে নিজের নির্দোষ হওয়ার প্রমাণ দেয়, তাই প্রিন্সিপাল সবার ব্যাগ চার্জ করে। জিনজিনের ব্যাগে 2টো নোট পাওয়া যায়, যেখানে চুচুর নাম লেখা ছিল। জিনজিন তখন কনফিডেন্সলি বলে যে সে কারো টাকা নেয়নি, কিন্তু সবাই তাকে সন্দেহ করে, তাই তার প্যারেন্টসদেরও ডাকা হয়। জিনজিন তখনও বলে যে সে চুরি করেনি। তার মা তখন টিচারকে বলে আপনারা বরং ইনভেস্টিগেশন করুন, আমার মেয়ে এরকম কিছু করতে পারে না। টিচার বলে 10,000 ইয়ন ছিল, এই টাকা না পাওয়া গেলে পুলিশকে ইনফর্ম করতে হবে। তখন জিনজিনের বাবা বলে আমি কম্পনসেশন ভরে দেব, কিন্তু আপনারা ইনভেস্টিগেশন করুন। জিনজিন চায় না যে তার বাবা মা কম্পনসেশন করুক, কারণ এতে মনে হবে সে চুরি করেছে। সে ক্লাসে এলে সবাই তাকে ব্লেম করছিল, এমনকি চুচুও তাকে ব্লেম করে। এতে লেন জিনজিনের সাইড নিয়ে বলে ইনভেস্টিগেশন ছাড়া তোমরা কেউ জিনজিনের উপর দোষ চাপাতে পারবে না। তাছাড়া চুচু, তোমরা 3 বছর ধরে বেস্ট ফ্রেন্ড ছিলে, তবুও তুমি কি করে জিনজিনের ক্যারেক্টার নিয়ে এরকম কথা বলতে পারো? এতে সে কিছু বলে না। পরে লেন জিনজিনকে সরি বলে আর বলে আমি তোমাকে প্রোটেক্ট করতে পারিনি। জিনজিন তখন রেগে গিয়ে বলে তোমারও তো টাকা চুরি হয়েছে, তারপরেও তুমি আমার সাথ কেন দিচ্ছ? সে বলে কারণ আমি তোমাকে বিশ্বাস করি। তো বিকেলবেলায় ক্লাস মনিটর লিনকে টাকার ইনভেলভ দেখায়, যেখানে নেল পলিশ লাগানো ছিল। আর আজ সকালে চুচুই ক্লাসে বসে নেল পলিশ লাগাচ্ছিল। এরপর লিন চুচুকে ফলো করে দেখে ওই ছেলেটি চুচুর থেকে আবারও টাকা চাইছে। তখন চুচু তার উপরে টাকা ফেলে দিয়ে চলে যায়। লিন পরে নুডল শপে আসে ডিনার করতে, যেখানে শপ ওনার তাকে চেঞ্জ দেয়। তো ওই নোটের মধ্যে চুচুর নাম লেখা ছিল। সে ওনারকে জিজ্ঞাসা করে এই নোটটি কে দিয়েছে, কিন্তু ওনারের তার কথা মনে ছিল না। এর পরের দিন জিনজিন স্কুলে আসে, কিন্তু কেউ তার সাথে কথা বলছিল না, বরং বলা বলি করে যে জিনজিনের বাবা 10,000 কম্পনসেশন করছে। তার মানে জিনজিন আসলে কালপিট। লিন ও ক্লাস মনিটর মিলে তখন প্ল্যান বানায় তারা নুডলস শপে গিয়ে 10 টাকার ইয়নের ওই নোটটি আবারও ডিসপ্লে করবে। তাদের মনে হয় যে নোটটা চুরি করেছে তার সাইকোলজিক্যাল মাইন্ড দুর্বল করার জন্য এটা করলে সে প্যানিক করে নোটটা নিতে আবারও আসবে। আসলে চুচু নিজের নাম লেখা নোটটি কখনোই খরচ করবে না, তাই তাদের সন্দেহ তার উপর থেকে চলে যায়। এদিকে জিনজিন একদমই ডিপ্রেশনে চলে আসে। সে বাড়িতে এসে তার বাবাকে বলে আপনি কেন কম্পনসেশন করেছেন? আমি পুলিশ স্টেশনে যেতাম, কিন্তু এখন সবাই আমাকে চোর ভাবছে। তার বাবা বলে এক্সামে মন দাও, এসব এখন ছেড়ে দাও। তবে জিনজিন রেগে গিয়ে বলে আপনি যদি আমাকে বিশ্বাস করতেন তাহলে এরকম কিছুই করতেন না, আপনি বারবার বিজনেস ট্রিপে চলে যেতেন। আমার ফ্রেন্ডরা সব মনে করে আমার পরিবার পারফেক্ট, কিন্তু সত্যিটা শুধুমাত্র আমিই জানি, আমার পরিবার ভেঙে গেছে, কারণ আপনি এখন আর এই পরিবারকে ভালোবাসেন না। বলেই সে নিজের ঘরে চলে যায়। পরের দিন নুডল শপে সবাই চলে আসে আর বুঝে যায় জিনজিন চুরি করেনি, কালপ্রিট আসলে অন্য কেউ। এদিকে কিউসু এটা জানতে পেরে সে নোটটি নিতে বাস্কেটবল গ্রাউন্ডে চুপি চুপি চলে আসে। ওইখানে লিন তাকে ধরে নেয় আর বলে টাকা কে চুরি করেছে। কিউসু তখন স্বীকার করে নেয় যে সে চুচুর 2টো নোট জিনজিনের ব্যাগে রেখেছিল, কারণ সে তার উপর অনেক রেগেছিল।
যে জিনজিন তার বোনকে তার বাবা মিস্ট্রেস বলেছে। তখন স্পিকার থাকা শব্দ আসে যে জিনজিন ছাদের উপর থেকে সুইসাইড করতে যাচ্ছে। পুরো ক্লাস তখন তাকে কাম ডাউন করার চেষ্টা করে। তখন লিনও সেখানে চলে আসে। জিনজিন তার দিকে তাকায় এবং মনে করে 2024 সালে লিন তাকে বলেছিল তোমার কোনো ফিউচার নেই। সে নিজের ভাঙা পরিবার ও বন্ধুদের থেকে দূরে এসে পুরোপুরি ভেঙে পড়েছিল। ঠিক তখনই ক্লাস মনিটর এসে বলে টাকা পাওয়া গেছে। এটা শুনে জিনজিন যখনই তার দিকে তাকায়, এই সুযোগে লিন তাকে ধরে নিচের দিকে নামায়। এরপর জিনজিন স্কুলে আসা বন্ধ করে দেয়। এখন লিন সব জায়গায় শুধু জিনজিনকে মিস করে, কারণ জিনজিনই একমাত্র যে কিনা স্কুলের মতো তার সাথে এতটা ক্লোজ ছিল। এরপর টিচার জিনজিনের বাড়িতে যায় আর সমস্ত স্টুডেন্টদের জিনজিনকে পাঠানো চিঠিগুলো দেয়, যেখানে সবাই জিনজিনকে সরি বলেছিল তাকে ভুল বোঝার জন্য। সবচেয়ে বেশি লিন লিখেছিল জিনজিন স্কুলে ফিরে আসুক এই জন্য। এখন জিনজিনের বাবাও তার পরিবারের সাথে বেশিক্ষণ সময় কাটায়। অনেক দিন পর জিনজিন একটু খুশি হয়। তার বাবা তার জন্য বিড়ালও কিনে আনে। জিনজিন একদিন ফোন খুলে দেখে লিনের মেসেজ এবং সে মোটিভেটও হয়। সে স্কুলে ফিরে আসে। সবাই তাকে ওয়েলকাম করে। জিনজিন লিনকে দেখে স্মাইল করতে থাকে। এরপর সে যখন নুডলস শপে আসে, তখন লিন তার সামনের চেয়ারে বসে পড়ে। কিন্তু জিনজিন তাকে দেখে লজ্জা পেয়ে ক্লাসরুমে চলে আসে। তবে সেখানে এসে জিনজিন দেখে ওইখানে লিনের রাখা চিরকুট ছিল, যাতে লেখা ছিল অ্যামিউজমেন্ট পার্কে আমার সাথে দেখা করো। এরপর রাতের বেলায় জিনজিন এসে দেখে লিন তার জন্য সেখানে ওয়েট করছে এবং তারা দুজনে মিলে পার্কের ভিতরে চলে যায়, যেখানে এরা দুজনে মিলে খুবই এনজয় করে। একসাথে গেম খেলে, সেলফি তোলে এবং নানান রাইডে চড়ে। জিনজিন একটা গান করে আর লিন তা মন দিয়ে শুনতে থাকে। এরপর দুজনে লিনের বাড়িতে যায়, যেখানে লিনের আন্টি জিনজিনকে জানায় লিন কয়েকদিন ধরে স্যাড ছিল, কিন্তু তুমি আসার পরই ওর মুড চেঞ্জ হয়ে গেছে। এটা শুনে লিন লজ্জা পেয়ে ভেতরে চলে যায় আর জিনজিন রুমে আসার আগে ঘর পরিষ্কার করে। এরপর জিনজিন তার নোবেল পড়ে এবং তার এই নোবেলটা খুবই ভালো লাগে। পরের দিন দুজনে একসাথে সানরাইজ দেখতে যায়। লিন বুঝতে পারে জিনজিনই একমাত্র যে তার জীবনে রং ভরে দিয়েছে। তার আগে সে কখনোই কারো সাথে বন্ধুত্ব করেনি। সে প্রথমে জিনজিনকে অ্যাকসেপ্ট করতে পারছিল না, কিন্তু জিনজিনের প্রতিদিনের ছোট বড় এক এক সিন লিনের জীবনে অনেক বড় পরিবর্তন এনেছে। সে আগে টাইম ট্রাভেলে বিশ্বাস করত না, কিন্তু জিনজিনের ভিতরের আত্মাকে সে দিনে দিনে দুর্বল হতে দেখে এখন সে টাইম ট্রাভেলে বিশ্বাস করে এবং প্রমিস করে যে সে জিনজিনকে যে করেই হোক বাঁচাবে। আর আজ জিনজিন সত্যি সত্যিই তার সামনে বেঁচে আছে, মানে এরা দুজনেই মিলে নিজেদের ভবিষ্যৎ চেঞ্জ করেছে। এরপর এদের গ্রাজুয়েশনের দিনও চলে আসে। টিচার সবাইকে জানায় স্মৃতি হিসেবে বেস্ট ফ্রেন্ডদের সাথে নিয়ে তাদের একসাথে ফটো তুলতে হবে। তখন জিনজিন ভাবে সে লিনকে বলবে তার সাথে ফটো তুলতে, কারণ অনেক মেয়েরাই লিনের সাথে ফটো তুলতে চায়, কিন্তু লিন শুধুমাত্র জিনজিনের সাথেই নিজের সুন্দর স্মৃতি বানাতে চায়। এখন লিনের জীবনে একমাত্র এই মেয়েটাই তার সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এরপর গ্রুপ ফটো তোলার সময় জিনজিন লিনের পাশে এসে দাঁড়ায় একসাথে ছবি তুলবে বলে, আর ফটোগ্রাফারও তাকে অ্যালাউ করে জায়গা চেঞ্জ করতে। এতে জিনজিন খুশি খুশি লিনের সামনে চলে আসে এবং গ্রুপ ফটো তোলে। 2024-এর ওল্ড লিন স্বপ্নে চলে যায়, যেখানে সে বুঝতে পারে ভবিষ্যৎ অলরেডি চেঞ্জ হয়ে গেছে। তখন বিদ্যুৎ চমকালে সে জিনজিনকে আবারও কল করে, কিন্তু এই লিন তাকে ফোনটা তুলতে দেয় না। এদিকে লিন বক্সের ভিতরে তাদের গ্রাজুয়েশনের ফটো দেখতে পায়। অন্যদিকে জিনজিন লিনের বাড়িতে আসে এবং এক্সাইটেড হয়ে খাবার খায়। এটা দেখে লিন নিজেই কিচেনে চলে যায় এবং তার জন্য কুকিং করতে থাকে। জিনজিন তাকে কুকিং করতে দেখে তার প্রতি আরও অ্যাট্রাকটিভ হয়ে যায়। লিন তার জন্য এখানে খাবার বানিয়ে আনলে জিনজিন তা টেস্ট করে বলে তা খুবই ভালো হয়েছে। এরপর তারা ঘরে আসে। লিনকে নোবেল লিখতে জিনজিন তাকে অনেকটা হেল্প করে। পরের দিন চুচু শপে কিছু জিনিস কিনতে গিয়েছিল।
আর তখনই ওই গুন্ডাগুলো তার সাথে আবারও অভদ্রামি করতে থাকে। তখন ওই রাস্তা দিয়ে জিনজিন ও লেন স্কুলে যাচ্ছিল। তারা চুচুর হেল্প করতে আসে। লেন তাদের সাথে ফাইটও করে, আর জিনজিন চুচুকে এক সাইডে নিয়ে যায়। এরপর পুলিশ এসে ওই লোকগুলোকে গ্রেফতার করে নিয়ে যায়, আর লেনকে ওয়ার্ন করে যে এই ধরনের ডেঞ্জারাস কাজ করাটা তার একদমই উচিত না, এতে তার প্রাণের ঝুঁকি হতে পারে। এদিকে চুচু এখনও ভয় পেয়েছিল। এরপর হোস্টেলে এসে চুচু জিনজিনকে থ্যাংক ইউ বলে তাকে বাঁচানোর জন্য। জিনজিন বলে, তুমি আমার প্রিন্সেস, আর আমি তোমার বডিগার্ড, যে নিজের বেস্ট ফ্রেন্ডকে সবসময় রক্ষা করবে। চুচু বলে, যখন আমি তোমাকে ছাদে দেখেছিলাম তখন আমার মনে হয়েছিল আমি আমার বেস্ট ফ্রেন্ডকে হারিয়ে দেব। জিনজিন, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি সবসময় নিজের রাগ তোমার উপরই চাপিয়ে দিয়েছি। জিনজিন এতে বলে, কোনো ব্যাপার না, আমরা দুজনে আবারও বন্ধু হয়ে যাই। এরপর দিন কিউসুর বার্থডে ছিল। সে জিনজিনের সাথে আবারও কথা বলতে চায়, কিন্তু তার সাহস হয় না। তবে রাতের বেলায় সে জিনজিনকে সরি বলে। এতে জিনজিনও তাকে সরি বলে এবং তারা আবারও বন্ধু হয়ে যায়। এরপর সবাই একসাথে কিউসুর বার্থডেতে সেলিব্রেশন করে। রাতে আবারও বিদ্যুৎ চমকায় এবং জিনজিন লিনকে কল করে আর তাকে থ্যাংক ইউ বলে, কারণ ওই 2024 সালের লিনের জন্যই এখনকার লিনকে সে চিনতে পেরেছে। লিন তাকে অনেক সাহায্য করেছে তার ভাগ্যের বিরুদ্ধে গিয়ে, এবং সে 2024 সালের লিনকে গুড বাই বলে ফোনটি কেটে দেয়। পরের দিন জিনজিন বর্তমানে লিনকে এসে বলে সে ওল্ড লিনকে গুড বাই বলে দিয়েছে এবং তার ফোন নাম্বার ফ্রেন্ড লিন হিসেবে সেভ করে রেখেছে। এরপর জিনজিন তার বন্ধুদের লিনের আন্টির রেস্টুরেন্টে নিয়ে আসে, যেখানে লেন আন্টির হেল্প করছিল এবং জিনজিন চুপচাপ তাকে দেখছিল। কিছুক্ষণ পর একজন ব্যক্তি এসে তাদের প্যাম্পলেট দিয়ে যায়, যেখানে লেখা ছিল, আপনাদের ছেলে বা মেয়ে যদি পরীক্ষায় কম নাম্বার পায় তাহলে আমাদের কাছে নিয়ে আসুন, আমরা তার এক্সাম ক্লিয়ার করিয়ে দেব। এটা পড়ে সবাই ভাবে এটা আবার কী ধরনের জব। এদিকে হসপিটালের ডক্টর ক্লাস মনিটরকে বলেই দিয়েছে তার মায়ের চিকিৎসার জন্য আরও অনেক টাকার দরকার। এতে ক্লাস মনিটর খুবই চিন্তায় পড়ে যায়। পরের দিন জিনজিন লিনের বাড়িতে আবারও আসে এবং তার প্রথম নোবেলের ড্রাইফট পড়ে। সে তাকে একটা অনলাইন পোস্ট করতে বলে যাতে মানুষের ওপিনিয়ন জানা যায়। এখানে একটি কাপল ছিল যারা অনেক বছর পর দেখা করবে, আর তাদের রোমান্টিক স্টোরি হবে, যেটা আমাদের কল্পনাতে লিন এবং জিনজিনকেই দেখানো হয়, যারা একসাথে ডান্সও করে। পরের দিন স্কুলে সবাই ক্লাস টেস্ট দেয়, যেখানে ক্লাস মনিটর খুবই তাড়াতাড়ি নিজের লেখা পেপারটি জমা দিয়ে চলে যায়। এক্সাম শেষ হলে বাইরে এসে জিনজিন লিনকে বলে, তোমার মনে হচ্ছে না যে আজকাল ক্লাস মনিটর কেমন যেন একটা আচরণ করছে? লিন বলে, তোমার ওইসবে মন না দিয়ে এক্সামে মন দেওয়া উচিত। এরপর এক্সামের রেজাল্টও চলে আসে। সবাই দেখে তারা সবাই প্রায় ভালোই রেজাল্ট করেছে, কিন্তু ক্লাস মনিটর এবার অনেকটাই পিছিয়ে গেছে। এখন লিনও খুব ভালো রেজাল্ট করেছে, কিন্তু জিনজিনের রেজাল্ট খারাপ হয়েছে। এদিকে 2024 সালের লিন কন্টিনিউ নোবেল লিখছিল। এরপর সে একদিন অন্য একটি প্লেসে চোখ খোলে। এই ঘরটা খুবই ফ্যান্সি ছিল। সে ওই গুন্ডা লোকটিকে কল করে। সে তাকে বলে, এখন কোথায় ডেলিভারি করতে হবে আমাকে বলে দিন, কিন্তু ফোন থেকে বলে, আমি তোমাকে চিনি না, আর আমাকে কেন ফোন করেছো? তখন লিন ওইখানে একটি বুক দেখতে পায়, যেটা তারই লেখা নোবেল ছিল, আর যেটা পাবলিক হয়ে গেছে। ওইখানে দুটো পুরনো সাহিত্য বইও পড়েছিল, যেখানে জিনজিনের হ্যান্ডরাইটিং ছিল। এটা দেখে লিন বুঝতে পারে তার ভাগ্য বদলে গেছে। এখন তার অতীতের সব ঘটনা মনে পড়তে থাকে। সে খুব খুশি হয়ে বলে, জিনজিন তুমি এখনো তাহলে বেঁচে আছো? সে জিনজিনকে কল করে, কিন্তু ফোনটি লাগছিল না। তাই সে সোজা জিনজিনের বাড়িতে চলে যায়, কিন্তু অন্য কেউ দরজা খোলে, মানে জিনজিন এইখানে থাকে না। এরপর সে চুচুকে খুঁজতে তার বাড়িতে আসে, কিন্তু চুচু এখানে কাজ করে না। লিন তাদের পুরনো স্কুলে যায়, যেখানে তাদের টিচার স্কুলের প্রিন্সিপাল হয়ে গেছেন। লিন তাকে নিজের স্বপ্নের কথা বলে আর জিনজিনের কথাও জিজ্ঞাসা করে।
তবে টিচার বলে নিজের প্রমিস পূরণ করো, হতে পারে ও আবারও তোমার সামনে আসবে। লিন তখন ভাবতে শুরু করে 2012 সালে জিনজিন নিজের প্রবলেমের সামনাসামনি হবে বলেছিল। সে রাতে বাবার সাথে কথা বলে যে আমি জানি আপনারা দুজনে ডিভোর্স নেবেন। বাবা বলে তুমি আগে থেকে জানতে। জিনজিন বলে আপনার লুকানো উচিত হয়নি, আমি এখন বড় হয়ে গেছি, এগুলো আমি হ্যান্ডেল করতে পারবো। তখন জিনজিনের বাবা বলে আমি চেষ্টা করেছি তোমার মায়ের সাথে কথা বলার, যাতে ডিভোর্সটা আটকানো যায়। জিনজিন বলে আমি জানি মা এটা মানবে না, কারণ উনি এখন আর খুশি নেই, আর আমারও কোনো প্রবলেম নেই এই ডিভোর্সটা নিয়ে। আমি চাই আমার বাবা মা খুশি থাকুক। ওই রাতে লিনের আন্টির কোমরে ব্যথা হয়, তাই সে তাকে হসপিটালে নিয়ে আসে। ওইখানে সে ক্লাস মনিটরকে দেখে যে তার মায়ের চিকিৎসার বিল পড়ছিল। অপরদিকে জিনজিনের বাবা কিউসের বোনের সাথে ব্রেকআপ করে নেয়, কারণ সে নিজের মেয়েকে হার্ট করতে চায় না। কিউসুর বোনও এতে স্বীকার করে যে সে ভুল মানুষকে চুজ করেছিল, আর তার মনেও হচ্ছিল যে সে অন্য কারো পরিবার নষ্ট করছে। আর বলে আমি জিনজিনের বাস্কেটবল গ্রাউন্ডে লক করে দিয়েছিলাম এবং ওর রানিং শোসেও আমি নষ্ট করেছি। এগুলো করে আমি নিজেকেই নিজে চিনতে পারছিলাম না, এতে আমার খুবই গিল্টিও ফিল হচ্ছিল। তাই আমাদের এবার আলাদা হওয়াটাই ঠিক হবে। এরপর সে ব্রেকআপ করে চলে যায়। পরের দিন সবার স্কুল টেস্ট হয়। ওইখানে হঠাৎই কিউসির পেন নিচে পড়ে যায় আর লিনের কাছে চলে আসে। লিন সেটাকে নিয়ে জোরে জোরে ঘোরাতে লাগে, এতে করে কিউসের কানে ব্যথা হয়। সে তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে যায়। তো লিন ও জিনজিনও তার পেছনে পেছনে যায়। তারা দেখে কিউসুর কান থেকে কিছু একটা বের হয়। এদের জিজ্ঞাসা করাতেই সে বলে এটা ইয়ারফোন, মিউজিক শোনার জন্য। তবে লিন বলে আমি জানি এটা স্নার শোনার জন্যই। সে বলে এটা তুমি কোথা থেকে পেলে, যদি না বলো আমি তোমাকে টিচারের কাছে নিয়ে যাব। কিউসু একটা কোচিং সেন্টারের নাম বলে এবং বলে এটা শুধু আমার কাছেই নেই, বরং এই শহরের বেশিরভাগ স্টুডেন্টের কাছেই আছে, যার দ্বারা তারা এক্সাম ক্লিয়ার করেছে। তখন লিন তাকে চলে যেতে বলে। জিনজিন বলে ও অন্যায় করেছে, আমাদের এইসবের মাস্টার মাইন্ডকে ধরতে হবে। তখন লিন তাকে এইসবে ইনভলভ করতে বারণ দেয়। তাই সে জিনজিনকে বলে তুমি এন্ট্রান্স এক্সামে মন দাও। কিন্তু পরে লিন নিজেই ইনভেস্টিগেশন শুরু করে। তার মনে হয় এই ব্রডব্যান্ড এমন জায়গায় আছে যার দ্বারা সব জায়গাতে ইজিলি সিগন্যাল পাওয়া যায়। তার সন্দেহ হয় শহরের ব্লক টাওয়ারের উপরে। সে এন্ট্রান্স এক্সামের দিন ওইখানে চলে যায় যেখানে মাস্টার ব্যান্ডকে ধরতে পারবে। আর এখানে এসে ক্লাস মনিটরকে সে দেখতে পায়। মানে ক্লাস মনিটর তার মায়ের চিকিৎসার জন্য যে টাকা জোগাড় করেছে তা সব স্টুডেন্টের এই সেন্সর লিক করেই। এইখানে জিনজিনও চলে আসে, যে লিনকে ফলো করে এখানে এসেছে। ক্লাস মনিটর বলে তোমরা এখান থেকে চলে যাও, না হলে আমি নিজেই উপর থেকে ঝাঁপ দেব। জিনজিন বলে তুমি এরকম করো না, আমার বাবা তোমাকে হেল্প করবে। বাট ক্লাস মনিটর তাদের কথা শোনে না, বরং বলে আমি হলাম সেই ব্যক্তি যে কিনা সেদিন স্কুল থেকে টাকা চুরি করেছিল। ওরা তখনও ওকে থামতে বলছিল, কিন্তু সে ঝাঁপ দিয়ে দিচ্ছিল। তবে ওরা তাকে থামিয়ে নেয়, কিন্তু এই চক্করে জিনজিন নিচে পড়ে যায়। লিন তাকে বাঁচাতেও পারে না। এরপর জিনজিন কোমাতে চলে যায়। লিন তার পাশেই বসে থাকে আর ভাবে আমি ভাগ্যকে বদলাতে পারলাম না। তাদের টিচার ওইখানে আসে আর বলে জিনজিন সব সময় চেয়েছে তুমি তোমার জীবনে ভালো কিছু করো, তাই তুমি তোমার প্রমিস পূরণ করো, এতে হতে পারে জিনজিন জেগে উঠবে। লিন তখন তাই করে। সে সারা দিন রাত ওইখানেই বসে থাকে আর নোবেল লেখে এবং একদিন নোবেল পাবলিশও হয়ে যায়, যেটা খুবই নাম করে। কিছুদিন পরই জিনজিনের জ্ঞান ফিরে আসে। তার পাশে লিনের লেখা নোবেলটি পড়েছিল। হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে সে নোবেলটা পড়তে লাগে। লিনের তার প্রতি গভীর ভালোবাসা সে ভুলতে পারেনি। সে নিজের মনে মনে প্রশ্ন করে যে লিন তুমি আসল পৃথিবীতে কে হও। পরের দিন সকাল সকাল সে লিনকে খুঁজতে বের হয়। সে লিনের পুরনো বাড়ির সামনে চলে এসে তার পা থমকে যায়। সে তার সামনে খুব পরিচিত একটি মানুষকে দেখে, যার এক হাতে ছোটবেলাকার সেই সাহিত্যের বইটা
এবং আরেক হাতে পায়রা। সে তাকে উড়িয়ে দেয়। জিনজিন দেখে এটা তো তার লিন। সে এখন 2024-এ একজন সফল রাইটার। জিনজিন অনেক বছর বাঁচতে চেয়েছিল, আর লিন ফেমাস রাইটার হতে চেয়েছিল, যেটা তারা দুজনই পেয়ে গেছে। দুজন দুজনকে দেখে স্মাইল করে। আর আমাদের শোনানো হয় যে অতীত হোক বা ভবিষ্যৎ, সত্যি হোক বা কল্পনার জগৎ, জিনজিনের আশা লিনের জীবনে রং ভরিয়ে দেওয়ার মতোই। আমরা আশা করছি এরা দুজন সারা জীবন একসাথে নিজেদের হাসি খুশির গল্প লিখবে। আর এরকম একটি রোমান্টিক মোমেন্টে আমাদের এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। সো বন্ধুরা, আমি আশা করছি তোমাদের এই ড্রামার গল্পটি খুবই ভালো লেগেছে। ফিরে আসছি খুব তাড়াতাড়ি এরকম ইন্টারেস্টিং আরেকটি ড্রামার সাথে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।